নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সুজির লাড্ডু। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই খুব সহজে এই লাড্ডুটি বানিয়ে নিতে পারেন। যে কোনো পুজো পার্বণে বা ঠাকুরের ভোগ লাগাতেও এই লাড্ডুটি বানাতে পারেন। সামনে শিবরাত্রি আসছে, হোলি আসছে, তো এই লাড্ডুটি বানিয়ে গেস্টদের খাওয়াতে পারেন। খুব ভালো একটা মিষ্টি রেসিপি। আসুন তাহলে দেখে নেবেন। শুরু করছি রেসিপি। প্রথমে কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা 1 কাপের থেকে একটু কম আছে। এখন সুজিটাকে হালকাভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে সুজির থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন সুজিটাকে অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো। এইবার কড়াইতে ছোট একটা নারকেল কোড়া দিয়ে দিলাম। আর দিলাম 1/2 কাপ চিনি। এখন নারকেল কোড়াটাকে পাক দিয়ে নেব। কিছুক্ষণ পরে এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজুগুলোকে একটু ভেঙে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম 4-5টা এলাচের গুঁড়ো। এখন এই নারকেলে পাক আনা অবধি নাড়তে চাড়তে ভাজতে থাকবো, মানে নাড়ু বানানোর স্টেজ পর্যন্ত নারকেলটাকে পাক দিয়ে নেব। নারকেলটা পাক দেওয়া হয়ে গেছে, এখন তুলে রাখছি। নারকেলটা নামিয়ে নেবার পরে ওই কড়াইতেই দিয়ে দিলাম 1 কাপ দুধ, মানে যতটুকু পরিমাণ সুজি ছিল অতটুকু পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর দুধটা গরম হওয়ার পরে এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে সুজিটা দলা ধরে যাবে। দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আরো 1/4 কাপ চিনি দিলাম, কারণ নারকেলের মধ্যে 1/2 কাপ চিনি দিয়েছিলাম আর এতে 1/4 কাপ দিলাম, মানে দুধ, চিনি আর সুজিটা সমান পরিমাণে লাগবে। চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন এর মধ্যে পাক দেওয়া নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যখন সবকিছু মিলেমিশে একটা পাক মতো আসবে, সেই অবস্থাতে গ্যাসটা অফ করে দিয়ে কড়াই থেকে অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো। আর এই সুজিটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এইবার অন্য একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এর মধ্যে কাজু, কিশমিশ আর বাদাম দিয়ে এগুলো পিস পিস করে নিয়েছি, ঘির মধ্যে ভেজে নেব। যখন সবকিছু একটু লালচে কালার আসবে, তখন ওই ঘি শুদ্ধ ড্রাই ফ্রুটস গুলো সুজির মধ্যে দিয়ে দেব। আর সুজির মধ্যে দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে বা চামচ দিয়ে মিক্স করে নেব। আমি নারকেল কোড়ার মধ্যেও কাজু কিশমিশ দিয়েছিলাম, কিন্তু এই ঘির মধ্যে কাজু কিশমিশটা ভেজে নিয়ে যদি আমি সুজির মধ্যে অ্যাড করি, তাহলে এক্সট্রা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। সুজিটা একটু ঠান্ডা হওয়ার পরে হাতের মধ্যে অল্প পরিমাণে একটু ঘি লাগিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে তুলে নিয়ে এইভাবে গোল গোল লাড্ডু বানিয়ে নিলাম। এই সুজিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে লাড্ডু বানানোটা অতটা প্লেন হবে না, তো একটু একটু উষ্ণ অবস্থাতেই লাড্ডুটাকে বানিয়ে নিতে হবে। একটা সুন্দর আছে, ফটাফট লাড্ডুটা বানানো যাচ্ছে। লাড্ডু আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের করতে পারেন। আর এই লাড্ডু বানানোর প্রসেসটা যদি ভালো লেগে থাকে, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তারাও সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।
আজকের মতো এইটুকু, বাই।